এখন রয়েছি প্রপার পোড়ামাতলায়। এখানে ঠাকুর উদ্বোধন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন সবাই ভালো আছো? বিনোদন বিভাগে সবাই স্বাগত। তো আজকে বুধবার, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নবদ্বীপের রাসের প্রস্তুতি কতটা চলছে। আর এটা কথা বলে রাখি, মোটামুটি দুর্গাপুজো শেষ, কালী পুজো শেষ, শেষ জগদ্ধাত্রী পুজো, এখন শুরু নবদ্বীপের রাস। তো নবদ্বীপের রাস এত কেন ক্রেজ থাকে সবার মধ্যে, আর নবদ্বীপ রাসের মধ্যে যেটা সব থেকে বেস্ট ব্যাপার থাকে সেটা হলো যে ঠাকুর দেখার ব্যাপারটা। কারণ ম্যাক্সিমাম জায়গায় এটা দেখবেন যেখানে ঠাকুর মানে কোথাও দুর্গা ঠাকুর খুব বিখ্যাত, কোথাও কালী পুজো, তো সেখানে গিয়ে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেকটা দূরে দূরে যেতে হয় ঠাকুর দেখতে। কিন্তু নবদ্বীপে যেটা রাসের ক্ষেত্রে হয়, ছোট্ট শহর, অবশ্যই ছোট্ট শহর, তো সেখানে ঠাকুরের পরিমাণটা খুব বেশি। মানে মিনিট পাঁচেকও হাঁটতে হবে না, আপনি একটা ঠাকুর দেখার পরে কিন্তু আরেকটা ঠাকুর দেখতে পারবেন। তবে হ্যাঁ, এইখানে কিন্তু থিমের ঠাকুরও রয়েছে এবার, মানে প্রত্যেকবারই হয়। তো থিমের ঠাকুরগুলো কি কি হয়েছে সেগুলো আমি এই ভিডিও দেখাবো না, কারণ এই ভিডিও দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পারবেন না। কারণ ওখানে আমাকে অ্যাটলিস্ট রাস্তাগুলো বলে দিতে হবে, কারণ আসতে পারবে। কারণ গতবার যখন আমি মানে ঠাকুরের ছবিগুলো দিয়েছিলাম, ভিডিওগুলো দিয়েছিলাম থিমের ঠাকুরগুলো, তো অনেকেই অবজেকশন করেছিল, কমেন্ট করেছিল যেগুলো আগে কেন দিতে পারি না। তো সেগুলো আমি আগামী দিন শেয়ার করার চেষ্টা করবো। তো আজকে বলে রাখি, মোটামুটি আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন, এই হলো আমার বাড়ি। এই আমার বাড়ি একদম সামনে হয়েছে ঠাকুর। তো এইখান থেকে এটা আমি যাওয়ার সময়, আমি এখনই বেরোবো, তো যাওয়ার সময় দেখার কিছুক্ষণ পরে আমি দেখাবো একটা ঠাকুর কোথায় হয়েছে। তো এরকমই কিন্তু আজকে তোমার সঙ্গে শেয়ার করবো যে মানে রাস্তায় রাস্তায় ইভেন এমন জায়গা রয়েছে যেখানে একটা জায়গার মধ্যে তিনটে ঠাকুর হচ্ছে, তিন রকমের। মানে এইরকম একটা ক্রেজ থাকে নবদ্বীপের রাস নিয়ে। তো সেটাই তোমার শেয়ার করবো। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঠাকুর, এখনো কমপ্লিট হয়নি, কালকের মধ্যে ইয়ে ঘুরে যাবে। একটা কথা বলে রাখি, ওই যে লাইট জ্বলছে আমার শেষ মাথায়, ওইখানে রয়েছে একটা ঠাকুর। এখান থেকে বুঝতেই পারছো মাত্র মিনিট দুয়েকের হাঁটা পথ। মাত্র 2 মিনিটে চলে আসলাম এখানে, বললাম আগে থেকে। আর এখানেও মোটামুটি প্যান্ডেল প্রায় তৈরি হয়ে গেছে, মায়ের মূর্তি মোটামুটি কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতেই পারছো এই রাস্তা দিয়ে আসলাম, মাত্র 2 মিনিট হাঁটা পথ। এই ঠাকুরটা এখানে হচ্ছে। বলে রাখি, ঠাকুরটা নিয়ে একটু সমস্যা হয়েছে এইবার, ক্লাবের অভ্যন্তরীণ ব্যাপার, তার জন্য ঠাকুরটা ছোটো হয়েছে। কারণ এই ঠাকুরটা এর থেকে ডবল সাইজ হতো এর আগের বছর পর্যন্ত। তো এখন এই মেন রাস্তা দিয়ে সোজা যাব। তো মোটামুটি 8 মিনিট দিয়ে খাটলে আবার আরো দুটো দিন ঠাকুর পাবো। চলো দেখা যাক কোন দিকে যাচ্ছে। রাস্তা চিনে রাখো, বলে দিচ্ছি। আচ্ছা, এই ঠাকুরটার কিন্তু একদম মেন রাস্তার উপর, আর তার ঠিক এই যে মেন রাস্তা চলে যাচ্ছে সোজা, আর তার ঠিক সাইডে কিন্তু এইখান দিয়ে সোজা গেলে ঠাকুর পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এইখান দিয়ে যেটা দেখছো আবার এর ঠিক পাশে আরেকটা রাস্তা চলে গেছে, এখানে এখানে থিমের ঠাকুর হয়। এটাও কিন্তু কালকে অবশ্যই এই সব থিমের ঠাকুরের প্যানেলগুলো দেখাবো, করা হয়েছে বা কিভাবে আসবে সব শেয়ার করবো। আর এবার চলো সোজা রাস্তায় যাওয়া যাক। ওটা ওই যে ওই ঠাকুরটা, আর এটা হচ্ছে ছাড়াগঙ্গা বলে এখানে। এখানে ঠাকুর ভাষা নয় সব। আর ওই ঠিক ওইখানটায় হচ্ছে থিমের ঠাকুর, এখানে ছোটখাটো মেলাও হয়। তো এই হচ্ছে ব্যাপার, এক জায়গায় ঠাকুর দেখালাম, তার দুই পাশে, এই পাশেও যেমন ঠাকুর এবং ওই পাশেও কিন্তু ঠাকুর রয়েছে। আর এখন একটু সোজা যাবো, সোজা বেশি না, এই জাস্ট এই মোড়টা পেরোলেই আরো 3-4টে ঠাকুর পাওয়া যাবে। আচ্ছা, মাত্র 1 মিনিট হেঁটে আসলাম, বা হেঁটে আসলে কিন্তু এটাও দেখতে পারবে। আরেক কথা বলে রাখি, ওই যে জায়গাটা দেখছো এখানে লাইট জ্বলছে, ওটা ক্লাব একটা। তো ওই ক্লাবের ওখানে একটা জিনিস আছে, দেখানোর চেষ্টা করব। তো আচ্ছা, আমি যেটা দেখলাম সেটা এখানে হচ্ছে থিমের ঠাকুর হতো আগে, তো এখন সেই ব্যাপারটাই নেই। এবার কোনো ব্যাপার হচ্ছে কিনা জানি না, যে কোনো অবনীত ঝামেলার জন্য হয়তো এখানে হয়নি। বাট চলো এবার সোজা যাওয়া যাক, এইদিকে একটা জিনিস দেখাবো। একদম সোজা আসলাম, কিন্তু মাত্র 1 মিনিটও লাগেনি এইটুকু আসতে বাই বাইক, আর হেঁটে তো 2-3 মিনিট লাগবে। তো এখানে কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছ, আর সামনে দেখতে পাচ্ছ সোজা চলে গেলে প্রমাতলা। বা সোজা যাবো না, যাবো ডান দিকে। ডান দিকে তোমাদেরকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ডান দিকে রয়েছে নবদ্বীপের রাজধানী গৌরাঙ্গিনী। তো সেখানে গৌরাঙ্গিনী কতটা রেডি হয়েছে সেটা দেখাবো তোমাদের সঙ্গে। চলো যাওয়া যাক। আর আর এই হলো নবদ্বীপের রাজধানী গৌরাঙ্গিনী মাতা, যার শোভাযাত্রা জগৎ বিখ্যাত। এবার এইখানে সোজা যাবো অবশ্যই বাজার, সেখানেও দেখতে পারবে কতগুলো ঠাকুর হয়। কারণ এখানে সোজা গেলে বাঁ দিক আর ডান দিক, ডান দিকে থিমের ঠাকুর হয়েছে একটা, সেটাও দেখাবো, সেই জায়গায় আগ দেখাবো। আর আমি যাবো বাঁ দিকে, গৌরাঙ্গীর মা দিকে সোজা চলে আসলো। সোজা চলে আসলে এখন ডান দিকে পড়বে ওই থিমের ঠাকুর, যেটা হচ্ছে এইবার। এখনো ইনকমপ্লিট, এখন কমপ্লিট হয়নি, তাই দেখাবো না। মানে এদের কালকে আমি অবশ্যই সব দেখাবো। তো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি যাব কিন্তু এখন এই দিকে, এটা হচ্ছে আগমসী বাজার, খরা বাজার। আচ্ছা, এখনই দেখালাম ওই রাস্তা দিয়ে, এখনই আসলাম, এটা বাজার। তো বাজারে এখানেও কিন্তু একটা ঠাকুর হয়, এই যে। আর ম্যাক্সিমাম মানে ঠাকুরের মূর্তিগুলো কিন্তু আমাদের এরকমই কিন্তু বড় বড় হয়, মানে যেটা আমাদের এখানে ঐতিহ্য বলতে পারো।
একদম ফ্র্যাঙ্কলি যদি একটা কথা বলি, তাহলে যদি তুমি ভুল করে এইগুলোতে চলে যাও, এইদিকে কোনো ঠাকুর দেখতে পারবে, কারণ এখানে মোটটাও ঠাকুর আছে। কিন্তু আমি যাবো অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে রামসীতাপাড়ার দিকে, যেটা সব থেকে বিশাল ব্যাপার, সেটা একদম দেখাবো, যেটা অনেকেই দেখে আশ্চর্য হয়ে যায়। একদম সোজা চলে যাবো, তো সোজা গেলেও কিন্তু অনেকগুলো ঠাকুর পড়বে, অনেক। এই রাস্তা দিয়ে মাত্র 1 মিনিট হেঁটে আসলাম, তারপরে কিন্তু এইখানে মায়ের মন্দির তৈরি হচ্ছে। এবার আমি যাবো একদম স্ট্রেট। আচ্ছা বলে রাখি, এখন আমি আছি রামসীতাপাড়া মোড়ে। এদিক দিয়ে সোজা গেলে বিষ্ণুপ্রিয়া হল, আর এই দিকে সোজা গেলে একদম পোড়ামাতলা, আর এই দিকে সোজা গেলে পাঁচমাথা মোড়। তো বলে রাখি, যে দিক দিয়ে আসে না কেন, এই দেখুন এখানে ঠাকুর হচ্ছে, আর এই দিকে গেলে পরপর 3 জায়গায় ঠাকুর পাওয়া যাবে। তো আমি ঠাকুরগুলো আজকে একটু পরে দেখাচ্ছি, অবশ্যই সঙ্গে থাকো, কারণ এইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কতগুলো ঠাকুর অ্যাকচুয়ালি হয়। তো পার্টিকুলার যদি কোনো জানার থাকে, আমি অবশ্যই আগেও বললাম যে যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবো, অবশ্যই জানিয়ে দেবো। তো এখন চলো সোজা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, একদম সোজা ওই মাথাটার মধ্যে। আচ্ছা, আগেটা ভুল বলেছিলাম, ওটা হরিসভাপাড়া মোড় ছিল, এটা রামসীতাপাড়া মোড়। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা রয়েছে, সেটা হলো যে আমি দেখাবো। দেখুন, প্রত্যেকটা ক্লাবে যে ঠাকুরগুলো হয়, সেগুলো এখানে পাশাপাশি এক জায়গায় 3টে। তো একটা কথা বলে রাখি, বড় বড় যেসব ঠাকুরগুলো হয় প্রত্যেকটার প্রতিমা কিন্তু এরকমই বড় বড় হয়। আর নবদ্বীপে প্রায় পুরো নবদ্বীপ যদি ঘুরে দেখেন 400টার উপরে ঠাকুর হয় এখানে, আর আড়ংয়ে বেরোয় 200টার কাছাকাছি ঠাকুর। এই ব্যাপারটাই বলছিলাম যে নবদ্বীপে আসলে কোনো রাস্তা ভুল করবেন না, রাস্তা যেখানে ভুল করে ঢুকবেন সেখানে ঠাকুর পাবেন। তো জিজ্ঞাসা করে নেবেন যে কোথায় রয়েছে স্টেশন। এখানেও মায়ের প্রতিমা এখন তৈরি হচ্ছে, এখন ম্যাক্সিমাম জায়গা সব এরকমই। তো বেশ কিছু কম যেখানে পুজো উদ্বোধন হয়েছে, মাত্র হাতে গোনা 2-3টে জায়গায়। তো দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন দুখানা ঠাকুর, আর ঠিক এর পাশেই রয়েছে। এই হলো ব্যাপার, একই জায়গায় পরপর 3টে ঠাকুর। তো কোনো ফ্যামিলি বলছি কোনো অসুবিধা হবে, যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমি জানাবো। তো আজকে ঠাকুরের প্রস্তুতি দেখাচ্ছি, নবদ্বীপের ম্যাক্সিমাম ঠাকুর আজকে রাতের মধ্যে কমপ্লিট, বা কালকের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো বেশ কিছু সংখ্যায় আজকে জায়গায় আজকে উদ্বোধন হয়ে গেছে, সেখানে আজকে নিয়ে যাবো। তো অবশ্যই দেখতে থাকো। এইমাত্র এইমাত্র যে আসলাম, ওখান থেকে আসলাম মাত্র 1 মিনিটও লাগবে না এখানে হেঁটে। এই দেখুন এখানে ঠাকুর, আবার সামনে যাব, সামনেও কিন্তু ঠাকুর পাওয়া যাবে। এখানেও মায়ের সাজসজ্জা চলছে। যা মনে হচ্ছে আজকে রাতের মধ্যে মোটামুটি যার কাজ শেষ হয়ে যাবে, এখানে কালকের মধ্যে পুরোপুরি হয়ে যাবে। আচ্ছা, এইখানেও শুরু হয়ে গেছে, লাগলে বুঝতেই পারছো। তবে একটা কথা সেটা হলো যে মানে নবদ্বীপের রাস কিন্তু ওইতে ওইতে রয়েছে, তবে প্রতিমা যেটা ব্যাপার অনেকে কনফিউজ হতে পারে যে সব জায়গায় একই রকম প্রতিমা কেন, কোথাও মহিষমর্দিনী, কোথাও গঙ্গামাতা, কোথাও শিব পার্বতী। তো এটাই এখানকার ঐতিহ্য। এখানে রাস পূর্ণিমা যেটা রাস উদযাপন হয়, এখানে পার্টিকুলার কোনো ঠাকুর ব্যাপার নয় যে এই ঠাকুরই করতে হবে। তো যাদের ক্লাবে একটা ক্লাবের সৌন্দর্য থাকে, তারা এই ঠাকুরকে মানে, তো তারা সেই ঠাকুরই এখানে করে। তো এই হলো ব্যাপার। রাসের তোড়জোড় পুরোপুরি ভালোভাবে শুরু হয়ে গেছে। তো এখনো দেখা বাকি আছে অনেক কিছু, তো সেগুলো দেখাবো। মানে যদি কোনো অবজেকশন থাকে বা কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। হ্যাঁ, এখনো কিন্তু থিমের ঠাকুর দেওয়া হয়নি, সেগুলো কিন্তু তোমাদের শেয়ার করবো। তো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। রাস পূর্ণিমা, রাসের তিথি কিন্তু শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরকম প্রতিমা কিন্তু সব জায়গায় রেডি হয়ে গেছে, অনেক জায়গায়। ম্যাক্সিমাম জায়গায় হয়নি বললেই চলে। তো মানে এরকম কিছু কিছু জায়গায় উদ্বোধন হয়ে গেছে কমপ্লিট, শুধুমাত্র কিছু হয়তো খুঁটি পুঁতবে বা প্যানে তৈরি, বাট প্রতিমা ম্যাক্সিমাম জায়গায় কমপ্লিট হয়ে গেছে। এখন দেখার বাকি প্রস্তুতি। তো থিমের ঠাকুর কিন্তু অনেক অনেক হচ্ছে, আমি আবারও বলছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কালকে আসে কোথায় কোথায় কি কি থিমের ঠাকুর হচ্ছে আর কিভাবে আসবে সব জানাবো। এই যে এখন আজ প্রপার রাধাবাজার মোড়ে, রাধাবাজার মোড়ে এই একটা ঠাকুর হচ্ছে, আর এই যে ওই দূরে দেখতে পাচ্ছ ওইখানে একটা ঠাকুর। ডিস্টেন্স মাত্র 200 মিটার মতো হবে। দ্যাটস ইট। আজকে প্রপার রাধাবাজার মোড়ে এই অবস্থা। ঠাকুর এখন রেডি হচ্ছে, এইদিকে ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, যাওয়া যাচ্ছে কমপ্লিট। আমি এই সাইডটাই করে যাবো, তোমার দেখাচ্ছি। এখন রয়েছি প্রপার পোড়ামাতলায়। এখানে ঠাকুর উদ্বোধন হয়ে গেছে। আচ্ছা, ওইখানে ঠাকুরটা দেখা যাচ্ছিলাম, তার পাশে রয়েছে এই যে মা।
মাথা তৈরি হচ্ছে, আজকে রাতের মধ্যে আশা করে তৈরি হয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে সোজা গেলেও কিন্তু তোমাতলা মোড় ধরে আপনারা কিন্তু ঠাকুর দেখতে পাবেন। যে রাস্তা দেখিয়ে দেখিয়ে আসলাম একটু কিছুক্ষণ আগে দেখলেন, তো সেই রাস্তাগুলো কিন্তু একদম এই সোজা গেলে ওই রাস্তাটাই পড়বে, যে রাস্তাটা একটু আগে ঠাকুর দেখলেন। আচ্ছা, সবশেষে একটা কথা বলে রাখি যে নবদ্বীপে কিন্তু অনেক ঠাকুর হচ্ছে, হবে এবং হতেই থাকে। তো সেগুলো কিন্তু দেখার সুযোগ অনেকেই পায় না। তো প্রত্যেকটা ঠাকুর আমি দেখাবো, ভিডিও করব। আর সঙ্গে কিন্তু নবদ্বীপের বিখ্যাত 4 বোন, বড় মা, মেজো মা, সেজো মা এবং ছোট মা, সবার ভিডিও আসবে, গৌরাঙ্গিনী মাতার ভিডিও আসবে। তো সবকিছু দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বড় বড় ইউটিউবার যারা আসবে তারা কিন্তু আমার মতো অ্যাটলিস্ট এই নবদ্বীপটাকে চেয়ে না, তো ঘুরে দেখাতে পারবে না। তো অবশ্যই সব ভিডিও, সব ঠাকুর দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও।